নমস্কার বন্ধুরা, লিপিকাস হোম স্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে আলু আর ম্যাগি দিয়ে পটেটো ফিঙ্গার করে দেখাবো। ঘরোয়া উপকরণে খুবই মজাদার, খুবই সহজ একটা স্ন্যাক্স রেসিপি। বিকেলে চায়ের সাথে পরিবেশন করার জন্য এই স্ন্যাক্সটি আপনারা বানাতে পারেন। তাহলে আপনারা দেখতে থাকুন ঘরোয়া উপকরণ দিয়ে এবং খুবই সহজভাবে স্ন্যাক্সটি কিভাবে বানাচ্ছি। এখানে 3টে আলু ছোট ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছি আর একটা ম্যাগি নিয়েছি। এখন একটা মিক্সিং বোলে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। একটা স্ম্যাশারের সাহায্যে আলুগুলো স্ম্যাশ করে নিচ্ছি। আপনারা এখানে গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন আলুগুলোকে। একটা ম্যাগির প্যাকেট নিয়েছি, ম্যাগিটা এখন ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে নেওয়া ম্যাগিগুলো এখন প্লেটের মধ্যে ঢেলে নিলাম। কিছু ম্যাগি ভালো মতন গুঁড়ো হয়নি, তাই আমি হাত দিয়ে ভালো করে ডলে ডলে গুঁড়ো করে নিলাম। স্ম্যাশ করে রাখা আলুর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ, কেটে রাখা 2টো পেঁয়াজ, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি আর 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। এখন দিয়ে দেবো 1 চামচ চাট মশলা আর দিচ্ছি চিলি ফ্লেক্স, হাফ চামচের থেকে একটু বেশি দিয়েছি, আর দিচ্ছি স্বাদ মতো নুন। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে। এখানে আমি একটা বাটিতে ময়দা নিয়েছি, ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগির ভেতরে যে ম্যাগির মশলার প্যাকেটটা ছিল সেই ম্যাগি মশলাটাই দিলাম। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করলে এর কনসিস্টেন্সিটা ভালো হয়। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে আমি যে আলুটা মেখে রেখেছিলাম সব কিছু দিয়ে তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি, যতটা দরকার হবে আমি ততটাই দেব। আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা বা চালের গুঁড়ো দিয়ে মেশাতে পারেন। আমি এখানে কর্নফ্লাওয়ারই দিলাম, ভালো করে মিশিয়ে নিয়েছি। আলুর ডোটা থেকে অল্প অল্প করে আলু নিয়ে এরকম সব বলের মতন বানিয়ে নিয়েছি। এখন এক একটা বলকে নিয়ে আমি পটেটো ফিঙ্গারের শেপ দিয়ে নেব। হাতে অল্প তেল লাগিয়ে নিচ্ছি যাতে হাতে লেগে না যায়। এখন একটা বলকে নিয়ে এভাবে পটেটো ফিঙ্গারের শেপ দিয়ে নেব। আপনারা এখানে যেরকম ইচ্ছে শেপ দিতে পারেন। সেমভাবে সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। আর এদিকে যে ময়দার ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে একটা ফিঙ্গার দিয়ে এইভাবে কাঁটা চামচের সাহায্যে তুললাম যাতে এক্সেস ময়দাগুলো পড়ে যায়। আর ম্যাগির প্লেটের মধ্যে দিয়ে ম্যাগি দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। ভালো করে হাতের মধ্যে নিয়ে চেপে চেপে কোট করে নিতে হবে যাতে ভাজার সময় ম্যাগিগুলো ঝরে পড়ে না যায়। সবগুলো এইভাবেই বানিয়ে নেব। সব আমার বানানো হয়ে গেল ফিঙ্গারগুলো। এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন এক একটা করে ফিঙ্গার তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। এই সময় আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখেছি। বেশি সময় লাগে না এই স্ন্যাক্সটা ভাজতে, 5-6 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। ওপর থেকে ক্রিস্পি হওয়ার কারণে বিকেলে চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করব আজকের এই স্ন্যাক্স রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।